একটা বিড়ালকে অনেকগুলো ইঁদুর কামড়ায় কামড়ায় মাইরা ফেললো, আর বিড়ালটা একবার হাত ধু ঝাঁকা দিল না। অথচ এই বিড়ালটা একসময় খুব দুর্দান্ত প্রতাপশালী ছিল। আশেপাশের সব ইঁদুরকে সে এক থাবড়ায় মেরে ফেলতো, এক কামড়ে মেরে ফেলতো। কিন্তু কিভাবে এই ঘটনাটা ঘটলো? ফ্যাক্টরিতে যখন অনেক ইঁদুর বাড়লো, তখন এই বিড়ালটাকে মালিক এনেছিল রাস্তা থেকে। সে ইঁদুর মারতেছে, খাচ্ছে, সামনে দিয়ে ইঁদুর গেলেই সে আক্রমণ করতেছে। এই দেখে ওই মালিক খুব খুশি হয়ে গেল, বাহ, বিড়ালটা এত কাজের। সে যখনই একটা ইঁদুর মারে তখনই মালিক তাকে এক পিস মাছ দেয়। বিড়ালটা তাতে খুব খুশি হয়ে লাফ দিয়ে গিয়ে আরো একটা ইঁদুর মারে। এই কার্যক্রম চলছেই। বিড়াল ইঁদুর মারে, ইঁদুর মারা দেখলে মালিক একটা করে মাছ দেয়। এই করতে করতে ইঁদুর প্রায় শেষের দিকে, আর অল্প কিছু ইঁদুর আছে। তখন মালিক মাছ দেওয়া বন্ধ করে দেয়। এই দেখে বিড়ালের মন খারাপ হয়, আরে আমার কাজের পুরস্কারটা গেল কই, আমি যেই আনন্দটা পাচ্ছিলাম আনন্দটা গেল কই, আমার তো শুধু কাজ আছে, এখন বাইরে থেকে যেই এক্সট্রা ব্যাপারটা আসছিল সেটা তো নেই। বিড়াল মন খারাপ করে চুপচাপ বসে থাকে। ইঁদুরও বাড়তে থাকে, বাড়তে বাড়তে ছেয়ে যায়, এবং ইঁদুর এত পরিমাণে বেড়ে যায় যে খাবার সংকটে একসময় তারা বিড়ালটাকে আক্রমণ করে বসে, এবং তারপর বিড়ালের গলায় কামড় দিয়ে বিড়ালটাকে মেরে ফেলে। এই বিড়ালটাকে কিন্তু ইঁদুরটা মারে নাই, মারছে কারা? মারছে বাইরে থেকে দেওয়া পুরস্কারের লোভ। আমাদের জীবনে এটা হর হামেশাই হয়। আপনি হয়তো রান্না করতে পছন্দ করেন, সেলাই করতে পছন্দ করেন, ঘর করতে পছন্দ করেন, কিংবা পড়াতে পছন্দ করেন, এবং আপনার পছন্দের কাজটা নিয়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, ফেসবুক চ্যানেল খোলেন, বা আপনি একটা রেস্টুরেন্ট দেন, তারপরে আপনি ভাইরাল হবেন, আপনার ব্যবসা আসবে। এবং যখন ব্যবসা আসবে আপনি প্রচণ্ড রকম পরিশ্রম করবেন, এবং তারপরে যখন সেটা দাঁড়ায় যাবে, আপনার পেজ দাঁড়ায় যাবে, আপনার প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে, আপনার দোকান দাঁড়ায় যাবে, আপনি হঠাৎ করে কোনো এক মাসে লসে পড়বেন, বাড়ি খাবেন, আপনার ক্ষতি হবে, আপনি নিতে পারবেন না। যেই পোশাকটা আপনি আনন্দের জন্য বানাইতেন, যেই খাবারটা আপনার বানাইতে ভালো লাগতো, যেই ঘর গোছানো ভিডিও শুরু করার আগে থেকে আপনার পছন্দ ছিল, সেটা এখন আর পছন্দ নাই। কেন? কারণ ভিউ কমে গেছে, টাকা কমে গেছে, মানুষের প্রশংসা কমে গেছে। যেটা আপনি নিজের মনের ভেতরের আনন্দ থেকে করতেন, সেটা আর এখন আনন্দ লাগবে না। বাইরের পুরস্কারগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যদি পুরস্কারের লোভ না করে কাজটাকে ভালোবাসতে পারি, তাহলে কি হবে? দুনিয়াটা বদলায় যাবে না? আপনি যেই কাজটা করেন, যেইটা করা আপনার দায়িত্ব বা আনন্দ, সেইটা যদি আপনি কোনো রকমের পুরস্কারের আশা না করেই করতে থাকেন, তাহলে আপনার উন্নতি কে ঠেকায়? কারণ দিন শেষে আপনার পরিচয় আপনার কাজ, আপনার পুরস্কার নয়। আপনার পুরস্কার মাঝে মধ্যে হয়তো আপনাকে উৎসাহ দিতে পারে, কিন্তু পুরস্কারের লোভে, একটু লাইকের লোভে, একটু ইনকামের লোভে মানুষ চিনবে, এই লোভটাই যদি বড় হয়ে যায়, তাহলে তো ভাই আপনার দুর্গতি ছাড়া কিছু নেই। আসেন, আমরা আমাদের কাজকে ভালোবাসি। ভিডিওটা শেয়ার করবেন, ভালো কিছু করার চেষ্টা করছি, আপনার সহযোগিতা চাই।